আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমাদের জীবন এবং মৃত্যু দিয়েছি পরীক্ষা করবার জন্য। কেমনে পরীক্ষা করবে সেটাও আল্লাহ সেম অ্যাজ এক্সাম্পল দিয়ে বলছেন। কোরআনে কারীম বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দা বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম খানা নাজিল করেছি। এই জন্য নাজিল করেছি যাতে করে মানুষগুলিকে অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন, কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করতে পারে। বলেন তো দেখি, কোরআন মানার দরকার আছে না নাই? আছে। চিল্লায় কয় না আছে না নাই? ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ কোরআনে বলেছেন এটি একটি আলোর পথ দেখাবে। এটা এমন কোরআন ডিস্টিংগুইশ গুড এন্ড ইভিল এন্ড সিন ইভিল টু গুড, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কে কৃষ্ণাঙ্গ, কে শীতাঙ্গ, কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, ডোম, দাওয়াই, মেথর, মুচি, কন্ট্রাক্টর, ডাক্তার, ব্যারিস্টার, হেল্পার, প্রফেসর, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বিজিবি, যেই হোক না কেন কোরআন মানবে যারা আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার বন্ধুগণ, আল্লাহ কি বলেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই কোরআন এমন একটি কিতাব, এটি হলো একটি হেদায়েতনামা। কোরআন যারা মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আছে না? আরে সকলে একটু বলেন না, চিল্লায় কর না আছে না? কোরআন মানলে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, সূরাতুল হামিম আশ-সাজদা 30 ভার্স 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। যারা বলে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং অবিচল অটল অনড় থাকে আল্লাহর জন্য। আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন এত কিছু হবার পরে জেল হয়, জরিমানা হয়ে যায়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়। আল্লাহকে, ইসলামকে, দিন ইসলাম মানার কারণে, হযরত নবীকে নবী হিসেবে মানার কারণে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করবার কারণে জেল জরিমানা হয়ে যায়, হামলা মামলা হয়ে যায়। তখন পর্যন্ত বান্দা বলে আল্লাহ তুমি আমার রব। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তখন ফেরেশতা পাঠাই আর বলি। সূরাতু আলে ইমরান 139 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তাগ্রস্ত হয়েও না, হতাশাগ্রস্ত হয়েও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে।
কথা বলে না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমি সাইড কোনো কথা বলবো না, ইরাদা করেছি একদম নিট অ্যান্ড ক্লিন কথা বলবো। আমি কোনো দলকে কটাক্ষ করে, কাউকে আক্রমণ করে কোনো কথা বলবো না। বাস্তবতার নিরিখে দুটি মাত্র কথা বলতে চাই। আমরা চেয়েছিলাম কোটা, আল্লাহ দিয়া দিছেন গোটা। যদি না উত্তর দেন তাহলে কিন্তু হবে না, জোরে পায় না, ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন দেশ ত্যাগ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের জন্য সাহায্য আসবে, শর্ত হলো তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। কন্যা মুমিন হওয়ার দরকার আছে না নাই? That means according to the Holy Quran and Sunnah, কোরআন সুন্নাহ দিয়ে চলে যারা, আল ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইস্তিনাবু নাওয়াহিহি। তাকওয়ার ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে অর্ডার বাই সাপ্লাই। আল্লাহর আদেশগুলি যারা মেনে চলে, নিষেধগুলিকে যারা অ্যাভয়েড করে, তারাই হচ্ছে মুত্তাকি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। না হয় না তো? একটু আমি আয়াত শেষ করলে একটু জোরে আল্লাহু আকবার বলা লাগবে, তা না হলে তো আপনাদের ইমাম সাহেবের বদনাম হয়ে যায়। একটু জোরে করেন আল্লাহু আকবার। আছে তো? হ্যাঁ, মাশাআল্লাহ, লাভ টু অল। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা। এই জন্য বলছি কোরআনের কথা, ইফ ইউ প্র্যাকটিস, if you recite the Holy Quran in every single day, যদি পড়তে হয় কোরআনকে অবজার্ভ করেন, যদি কোরআনকে অনুসরণ করেন, যদি কোরআনকে মেনে চলেন, আল্লাহ পাক বলে শান্তির নজরানা, শান্তির আবাস ভূমি তোমাদের জন্য আমি আল্লাহ নিজেই তৈরি করে দিব। তাহলে বলেন কোরআন মানার দরকার আছে না নাই? কারণ আই বিলিভ দ্যাট, স্পেশালি আমি বিশ্বাস করি আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। সকলে কথা বলেন নাই, তাহলে কথা বলা যায় না। আমি এখনো কিছুই কথা বলি নাই, আজ আমাকে কিছু হক কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে। আমি বিশ্বাস করি আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কথা বলে না কেন, ঠিক কিনা? টুডে অর টুমরো ইসলামের বিজয় হবে। সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলে আগামীতে ক্ষমতায় আসবে ইসলাম। কোরআন বলছে, আমি বলি নাই। কথা বলে না? আপনারা অনেকে মনে করেন হুজুর কি দাড়ি পাল্লার কথা বলেন নাকি? আরে না, দাড়ি পাল্লার কথা আমি কেন বলবো? আরে আশ্চর্য, কথা কয় না। আমি দাড়ি পাল্লা, বিএনপি, জামাত কেন বলবো? আমি কেন বলবো কোন হাত পাকার কথা? যাকে আপনাদের ভাল লাগে, যে ভালো মানুষ, তাকে আপনারা ভোট দিবেন। কথা বলে না, ঠিক কিনা? বরং বিএনপির ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি আমার ভাষায় সব সময় আম্মাজান খালেদা জিয়ার জন্য সব সময় সব মঞ্চে দোয়া করি। কথা বলে না কেন, ঠিক কিনা? দেশ মাতা, উনি একটি কথা বলেছিলেন যে বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই। এই জন্য করে গোটা জাতি তার জন্য দোয়া করে, তার হায়াতের জন্য দোয়া করেছিল। মৃত্যুর পরে গোটা বাংলাদেশ জানাজায় তার জন্য কেঁদেছে। আর একজনের জন্য মৃত্যু কামনা করে, ফাঁসির মঞ্চ কামনা করে, আর একজন ভদ্র মহিলার জন্য। আরে কথা বলা ঠিক কিনা? আমার ভাষায় আমি বলি, বিএনপি জামাত ভাই ভাই একসঙ্গে আমরা সংসার করেছি, আমাদের মাঝে কোনো আপত্তি নাই। সেই দিকে আমি কথায় যাব না। আমি এই মুহূর্তে অ্যাজ এ ইসলামিক স্পিকার হিসাবে আমি কে আওয়ামী লীগ কে বিএনপি আমি এটা জানতে চাই না। সবাই আমার ভাই। আমি আল্লাহর কোরআন থেকে কয়েকটা কথা বলবার চাই, আপনারা আছেন না নাই? মাশাআল্লাহ, আপনারা খুব ভালো। এইবার আসি, লেটস গেট স্টার্টেড। চলুন আমরা এখন শুরু করি কোরআন থেকে। আল্লাহ কি বক্তব্য পেশ করতে চায়? সূরাতুন নিসা 174 ভার্স, 174 নম্বর আয়াতে কারিমা। কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা।
এই সূরাটি কেন নাজিল হয়েছে? 24টি রুকু আল্লাহ পাকের এই সূরাটিতে 275টি আয়াতে কারিমা রয়েছে। আসুন তো দেখি আল্লাহর কি বক্তব্য এই সূরার ভেতরে, আমরা শুনতে চাইবো। আল্লাহ বলেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে বুরহান নামক আসছে একটি দলিল, আদিল্লাহ তথা নবী। আর শোনো, ওয়া কিতাবুম মুবিন, আরেকটি সুস্পষ্ট কিতাব, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, একটি আলোকিত কিতাব আসছে, কোরআন, ডার্কনেস ইনটু লাইট, যে কোরআনটা অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। কথা কয় না? এবার আসি সেই কোরআন কি বক্তব্য পেশ করছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, জাতির লোকেরা, আলিফ লাম রা, হাজাল হুরুফুল মুকাত্তার, তাফসীরে মারিফুল কোরআনের ভেতরে পড়েছি, এগুলি বিচ্ছিন্ন হরফ, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাফসীরে মাযহারিতে পড়লাম, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ আল্লাহ জানেন, চাইলে আল্লাহ পাক তার নবীকেও জানাতে পারেন। তারা দুই বন্ধুর ব্যাপার, সেই দিকে আমি যাব না। এরপরে আল্লাহ পাক বলেন, এই কিতাব এই জন্য দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই জন্য দিয়েছি যাতে করে মানুষগুলি অন্ধকারের পথ, জাহান্নামের পথ থেকে আল্লাহর জান্নাতের পথে আসতে পারে। সেজন্য আমি বলি, আল কোরআনের পথ, আল হাদিসের মত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কি না? তাহলে চলুন এবার শুরু করছি মূল কথা। কোরআন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবী হে, পড়ো তোমার রবের নামে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সৃষ্টি করেছেন। নবীজি 3 বার বললেন, মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না, 3 বার বললেন। জিবরিল চলে গেলেন, রাব্বুল আলামিন যার কাছে পাঠিয়েছেন তিনি তো পড়তে জানেন না, আল্লাহ বলেন ব্যাক করো, আবার চলে যাও, বুকটা সিনা মোবারকটা চাক করে কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল যখন, নবীজি, আমার কলিজার টুকরা নবীজি সাফা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। হযরত আবু বকর 20 বছরের বন্ধু, হযরত নবীজি শুধু বললেন কলেমা পড়ো, আর দেরি হলো না, জিজ্ঞেস করলো না কখন কোরআন নাজিল হয়ে গেল। কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আপত্তি করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমার দাওয়াত পেয়ে গেলেন, তাফসীরে ফি জিলালিল কোরআনের ভেতরে পড়লাম, তিনি যখন হেরেম শরীফের সামনে নবীজি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম পাঠ করেন, তেলাওয়াত শুনে মনটা যেন, হৃদয়টা যেন কোরআনের জন্য কেঁদেছিল। তখন থেকে কোরআনের নূর তার অন্তরে প্রজ্বলিত হয়ে যায়। রক্ত পিচ্ছিল পথের বইয়ের ভেতরে পড়লাম, হযরত নবীজির সাহাবী ওমর নবী হত্যা করবার জন্য যাচ্ছিলেন। কত বড় জাহেল হলে নবী হত্যা করতে একটি মানুষ যাইতে পারে। প্রতিমধ্যে আমি লম্বা করে বলবো না, খুব বেশি লম্বা করব না, শর্টকাট করে কথা বলতে চাই। যখন বন্ধুর সাক্ষাৎ পেয়ে গেলেন, তিনি বললেন, যাও কই? হযরত ওমর বলে, মুহাম্মদকে হত্যা করতে, বলে তুমি আগে তোমার ঘর সামলাও। তিনি যখন বললেন ঘর সামলাও মানে, কয় তোমার বোন আর বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
চলে গেলেন। বোনের নাম ছিল ফাতেমা। তার বাড়িতে গেলেন, মারধর করলেন বোন এবং বোন জামাইকে। একটি পর্যায়ে তারপরও যখন তারা কালেমা ছাড়ে নাই, হযরত ওমর বলে, কি পড়ছিলা? একটা বারের জন্য আমারে শোনাবা নাকি? এবার জামাই বউ মিলে কোরআনে কারীমের যখন সূরা তোহা পাঠ করছিলেন, সেই আয়াতে কারিমাগুলি আবৃত্তি করছিলেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মালিক নাই, কোনো উপাস্য নাই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। যেমনি ইচ্ছা তিনি মানুষকে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মালিক নাই। হুয়া ওয়াহিদ আহাদ, লা শারিকা লা, লা নিদ্দালা, লা জিদ্দালা। হি ইজ আল্লাহ, হু ইজ ওয়ান, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তার মতো আর কেউ নাই। হযরতে ওমর এমন কথা যখন শুনছিলেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি তার কানটা যেন খুলে গেল, অন্তরটা প্রশস্ত হয়ে গেল। নাঙ্গা তরবারি নিলেন, চললেন নবীকে হত্যা করবার জন্যে। নবীজির চেহারা আর কোরআনের আবৃত্তি শুনে, তেলাওয়াত শুনে নাঙ্গা তরবারি ফেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর বলে, নবীজি মোট কজন হরফ? নবীজি বলেন 41 জন। তুমি? হযরত ওমর বলে, আমি সহ কজন? নবীজি বললেন 41 জন হয়ে যাবে। নবীজি, আপনি মাঝখানে দাঁড়িয়ে যান, ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর। হযরত ওমর একটি তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন না, লিল্লাহে তাকবীর। এত আস্তে আওয়াজ। ভারতের মুস্কান খান, ভারতের কর্ণাটক উপদেশে, আমার এই কর্ণাটক প্রদেশে আমার বোনটি মুস্কান খান এক নারায়ে তাকবীরের আওয়াজে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। আরে ভাই, কথা না বললে তো হয় না, ঠিক কিনা? আমি গতকাল রাতে দেখলাম, আমি দল পার্টি ওগুলো বুঝি না, একটা বোন ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর। আরে কথা কয় না, কে কোন দল কোন? আল্লাহে, আল্লাহ শপথ, কাউকে ছোট করা, কাউকে বড় করার জন্য নয়। আমার বিশ্বাস, আমার কাছে মনে হয়েছে এই বোনটির নারায়ে তাকবীরে মনে হচ্ছে গোটা দুনিয়া থরথর করে কাঁপছে। বাংলার বুলবুল কবি নজরুল নাম জানেন? আরে ফেনী লোক তো আওয়াজ দেয় না। আমি লক্ষ লক্ষ জনগণের সামনে কথা বলি না, আপনার আওয়াজ না দিলে আমি খুব ব্যথিত হয়ে চলে যাব। কত দেখি লিল্লাহে তাকবীর। কবি নজরুল কবিতা লিখেছিলেন, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না, কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমাদের কলিজার টুকরা ওসমান হাদি কবি নজরুলের উত্তরসূরি যখন ইসলামের জন্য আওয়াজ দিয়েছে, গোটা দুনিয়া তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পয়দা করে দিয়েছেন। কবি নজরুলের পাশেই তার সমাধি হয়ে গেল। কবি নজরুল বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে কাছে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সেই নজরুলের পাশেই তার সমাধি হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন বলছে, ছেলে আমার ওসমান হাদি, আমার বুকে আসো, তোমার জন্য আমি অপেক্ষা করিতেছি। এক ওসমান হাদিকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয় নাই, বরং লক্ষ ওসমান হাদিকে জাগিয়ে তোলা হয়েছে। আমরা
ওসমান হাদিকে ভুলে যেতে পারি না। এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে। এক ওসমান হাদি আর কলিজার টুকরা কোরআনের পাখিরা যারা 50 বছরের কোরআনের তাফসীর পেশ করেছেন, 13টা বছর জেল খেটেছেন, আলেম ওলামাদেরকে, হাদিদেরকে, ইসলাম ওলাদেরকে বন্দী করে জমিন থেকে বিদায় করে ইসলামের বাতিকে নিভানো যাবে না। বরং আমরা শপথ করেছি আল কোরআনের পার্লামেন্ট না কায়েম হওয়া পর্যন্ত মুসলমানেরা আর খালি হাতে ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখাও। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। না, জোরে বলা লাগবে সকলে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। নারায়ে তাকবীর। এই কোরআনের নূরকে আল্লাহ বলেন তারা চায় মুখের ফুৎকারে আমার দ্বীন ইসলাম, আমার তাকবীরকে মিটায়া দিবে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিকরা চায় আমার দ্বীনকে মিটায়া দিবে, আমি আল্লাহ চাই আমার দ্বীনকে উঁচা করব। পৃথিবীতে এমন কোন মায়ের বেটার সাধ্য নাই ইসলামকে মিটায়া দিতে পারে। কথা বলে না, ঠিক কিনা? বাবারা, কোরআনের মাহফিল বন্ধ করতে চাও কেন বাবা? বন্ধ করতে চাইলে গানের আড্ডা বন্ধ করে দাও, যাত্রার প্যান্ডেল বন্ধ করে দাও, জুয়ার আড্ডাগুলি বন্ধ করে দাও, সাইবার ক্যাবগুলি বন্ধ করে দাও। এই জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহর। কোন মরদের বেটা বেটির শব্দ নাই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তখন বাধা দেওয়া হতো যখন নবীজি কোরআন বলে, ঠিক কি না? আমি ওই দিকে যাব না, আমার কথায় মাইন্ড করা যাবে না, তাহলে সাইন করা যাবে না। কথা কয় না রে? যুবকগুলো আছে না নাই? হযরত ওমর বললেন নবীজি মোট কজন হয়ে গেল? নবীজি বললেন 40। আমি সহ কজন? কয়েক 40। নবীজি মাঝে, ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর একটি তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর। এক তাকবীরের আওয়াজে লাত মানাত উজ্জার যারা, দেবীর যারা পূজা করে, উতবা উতাইবা মুগিরা, আবু জেহেলের গোষ্ঠীদের ঘুম হারাম হয়ে গেছে। হযরত ওমরকে আমরা বড় মিস করছি। এরকম শাসক তো আর নাই। কথা বলে না কেন? তিনি যখন বিচার ফয়সালা করতেন, যখন এজলাসে বসতেন, তিনি একটি আয়াত তেলাওয়াত করতেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আপনাদের খতিব সাহেব প্রত্যেক জুমায় পড়ে। তিনি বলতেন আমি ওমর যদি হক বিচার, ন্যায় বিচার করতে না পারি, তবে আমি ওমর যেন ধ্বংস হয়ে যায়। শুধু কি তাই, তিনি বলতেন শোনো, একটি উট যদি রাস্তা ভাঙ্গা হবার কারণে যদি পড়ে মারা যায়, একটি প্রাণী উট, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে। বাইজেন্টাইন শহর থেকে, রাজ্য থেকে বিদেশি মেহমান আসলেন, খুঁজছেন তোমাদের ওমর কোথায় বলো। লোকেরা বলে খোঁজ দা সার্চ, খুঁজি নাও। তুমি কে ডাকো? হু আর ইউ? তিনি বলছেন তোমাদের ওমর কোথায় বলো। ওই যে মসজিদে নববীর সামনে। আমি ওই মসজিদে নববীতে গিয়েছি। হযরত ওমর খোলা মাঠে শুয়ে আছেন, খেজুর পাতার শুকনা চাটাইতে ডান হাতটাকে বানিয়েছেন বালিশ। বাইজেন্টাইন রাজ্যের মেহমান চলে গেলেন, বললেন হোয়াটস ইউর নেম? মা ইসমুকা, তোমার নাম কি বলো? ওমরকে গিয়ে জিজ্ঞেস করছেন। হযরত ওমর বলে আনা ওমর ইবনুল খাত্তাব, আমি তো খাত্তাবের বেটা ওমর।
কি হয়েছে বলো, কি সমস্যা, কি সমস্যা, কোনো সমস্যা নাকি? কয় যে না, কোনো সমস্যা না, কিন্তু আমি ভাবছি হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? আমি তো ভাবছি তোমার বড় রাজপ্রাসাদ হবে, বড় বিল্ডিং এ ঘুমাবা, বিশাল রাজপ্রাসাদ, কুরসিউন মাকারিমুন, অনেকটা বড় সম্মানিত চেয়ার থাকবে তোমার জন্য, রক্ষী বাহিনী থাকবে, পুলিশরা বিজিবি থাকবে পাহারায়, দেখবেন গোটা দুনিয়ায় অনেক বড় বড় নেতা আছে, বাংলাদেশেও থাকতে পারে, সামনে 10-20টা গাড়ি, পেছনে 10-20টা গাড়ি, নেতাজি একটা কালো গ্লাসের একটা গাড়ির কালো গ্লাসের মধ্যে চোরের মতো পালায়া আছে, কারণ নেতাজি ইট খাইছে, খোয়া খাইছে, সিমেন্ট খাইছে, বালি খাইছে, রডের বদলে জনগণকে বাঁশ দিছে। কথা বলে না, যদি জনগণ পায় তাহলে জুতা দিয়ে সোজা করে দিবে, কথা কয় না? এই জন্য নেতাজি পালায় আছে। কিন্তু হযরত ওমরের কোন পুলিশরা, বিজিবি, এমপি, মন্ত্রী লাগে নাই, খেজুর গাছের কাঁচা পাতার শুকনা পাতা দিয়ে চাটাই বানিয়েছেন, খটখটে লাগে। হযরত নবীর সাহাবী ওমরকে দেখে বিদেশি মেহমান বললেন, ওরে ওমর, তুমি কোরআনকে সম্মানিত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারেও সম্মানিত করেছেন। যাবার বেলায় একটি কথা বললেন, ওমর, তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে। হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে। কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। লিল্লাহে তাকবীর। সে নবী রওজায় যারা গেছেন তারা বুঝতে পারছেন আবেগ কাকে বলে। কলিজার ভাইরা আমার, একান্ত আপনজনেরা, হযরত ওমর একটি তাকবীর দিয়েছেন। এবার উতবা সাহেবা মুগিরার গোষ্ঠী বলেন, সামনের দিকে পা বাড়ায়ও না, কল্লা নিয়ে ঘরের ভেতরে ফিরে আসতে পারবা না। সে ওমরের মতো নেতা আজ বড় দরকার, বড়ই প্রয়োজন। দরকার নাই? আওয়াজ দেন, দরকার নাই? ওমর, আমরা তোমাকে বড়ই মিস করছি। ইয়া আমির আল মুমিনিন ওমর, আমরা আপনাকে বড়ই মিস করছি। এই সেই হযরতে ওমর, তিনি যখন কালেমা পড়লেন, জিজ্ঞেস করলেন, নবীজি, ইসলামের জন্য যদি জীবন দেই কি পাবো? নবীজি বললেন, জান্নাত পেয়ে যাবা। যদি জীবন না দেই?
হযরত নবীজি বললেন জাহান্নামে চলে যাবা। হযরত ওমর বলেন নবীজি তৃতীয় কোনো প্রশ্ন করব না, ইসলামের জন্য জীবন কোরবান করে দিতে চাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কন্না আল্লাহু আকবার। যারা শহীদ হয়ে যায় তারা মরে না, বরং তারা জীবিত আল্লাহর জন্যে। তারা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর জন্য তারা জীবিতই শুধু নয়, আল্লাহ তাদেরকে রিজিক খাওয়াবেন, খাবার খাওয়াবেন। এই কথা আল্লাহ নিজেই বক্তব্য পেশ করেছেন। এবার আসি মূল কথায়। হযরত ওমর নবীজির কাছ থেকে যখন শুনলেন ইসলামের জন্য জীবন দিলে, জীবনটা আল্লাহর জন্য কোরবান হয়ে যায়, নবীজির সাহাবী হযরত ওমর তখন থেকে দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। রব্বুল আলামিন, আমি ওমরকে তুমি শাহাদাতের মৃত্যু দান করো। হযরত ওমর আর একটি দোয়া করতেন ওয়াজআল ফি বালাদি রাসূলিক রব্বুল আলামিন, নবীর শহরে আমার মৃত্যু দান করিও। লোকেরা চিৎকার মেরে মেরে কান্দে আর বলে ওমর একসঙ্গে দুই দোয়া করো কেন? এখন তো নবীজি নাই। বিশ্বাস হয় তুমি তো নবীর শহরে বসবাসের জন্য সুযোগ পেয়ে গেছো। এখন তো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, যুদ্ধ হয়ে গেছে। সেই বদরে যুদ্ধ হয়ে গেছে, ওহুদে, খন্দকে, হুদায়বিয়ার সন্ধিতে, ভিক্টোরিয়া অফ মক্কা 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়ে গেল। আর তো কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই। কি জন্য তুমি শহীদ হবা? কেমনে শহীদ হয়ে যাবা? হযরত ওমর দুটি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আর বলে আল্লাহ যদি চান কোনো কিছুই অসম্ভব হয়ে যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের যখন খলিফা হয়ে গেলেন, নবীজির ওফাতের পরে হযরত আবু বকর ক্ষমতায় আসলেন, দেন তারপরে হযরত ওমর ক্ষমতায় চলে এলেন, অর্ধ জাহানের খলিফা। আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, ইমামতির দায়িত্ব পালন করছেন। সূরাতুল ফাতিহা কেবল শুরু করেছেন, আবু লুলু ফিরোজ নামে একজন খ্রিস্টান নাজুসি এক যুবক এসে, এক অপবিত্র যুবক এসে, মুশরিক এসে একটা বিষ মাখা তরবারি তার পেটের ভেতরে ঢুকায় দিলেন। তরবারি অপর পার্শ্ব দিয়ে বের হয়ে গেল। হযরত ওমর জমিনে পড়ে গেলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের ভেতরে বললাম আল্লামা সাইয়েদে কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হযরত ওমর জমিনে পড়ে গেলেন। একটি পর্যায়ে যখন জোহরের সময় তার জ্ঞান ফিরে এলো, হযরত ওমর বলেন একটা রাকাত নামাজ এখন পর্যন্ত আমার পড়বার সুযোগ হয়ে ওঠে নাই। তোমরা এখনো আর আমাকে আমিরুল মুমিনিন বলো না, বরং একজন অন্য নেতা নির্বাচন করে নিয়ে নাও। একটা ওয়াক্ত নামাজ তো আমি পড়ি নাই। হযরত ওমর কত চিন্তিত নামাজ না পড়বার কারণে। ভাইজানেরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। তরবারি যখন মারা হলো 7 দিন পরে, আফটার 7 ডেজ, 7 দিন পরে হযরত ওমর বিদায় নিয়ে নেবেন। আগে রাতে সন্তানকে বললেন আব্দুল্লাহ রে বেটা চলে যাও, উম্মাহাতুল মুমিনিন আয়েশার কাছে চলে যাও। গোটা জাতির মা হযরত আয়েশাকে গিয়ে বলো খাত্তাবের বেটা ওমর একটু নবীর পাশে তার জানাজা, তার দাফনের ব্যবস্থা হওয়ার জন্য প্রার্থনা করতে চায়। বলো না হযরত ওমর এই কথা বলবার কোনো প্রয়োজন নাই, বরং বলো খাত্তাবের বেটা ওমর। ঈমান কেমন! যখন সন্তান গিয়ে বললেন উম্মাহাতুল মুমিনিন, আমার আব্বা এই আশা পোষণ করেছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলে যাও আব্দুল্লাহ
তোমার আব্বাকে বলো এই স্থানটা আমি আয়েশার জন্য বরাদ্দ ছিল, নবীর পাশে আমার দাফন হবে, আমার প্রয়োজন নাই, আমার নবীর পাশে তোমার আব্বার দাফনের ব্যবস্থা করতে চাই। কলিজার ভাইয়ারা আমার, একটু গভীর মনোযোগ। হযরত ওমর দুটি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তাকে শহীদি মৃত্যু দান করেছেন এবং নবীর পাশে, নবীর বাম পাশে, নবীর রওজার পাশেই তার কবরস্থ করবার ব্যবস্থা করে দিয়েছেন। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। নারায়ে তাকবীর। হযরত ওমর জীবন দিয়েছেন একটি মুহূর্তের জন্যে, বাতিলের কাছে মাথা নত করে নাই। তার মানে আমি আজকে 39টি পয়েন্টে কথা বলতে চাই। নাম্বার 1 পয়েন্ট ইজ ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন একটি তোমাদের কিতাব দিলাম তোমাদের জন্য। আল্লাহ পাক বলে এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, বাইবেল, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, গীতা, ত্রিবেদক সব কিতাব পড়েছি, এক কিতাবের সাথে আর এক কপির মিল নাই। কথা কয় না? অথচ কোরআনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন। তিনি কোরআনকে একত্রিত করেছেন। যখন তাকে কাফের বেঈমানরা ধরলেন, বললেন ওসমান কোরআন ছেড়ে দাও। হযরত ওসমান কোরআনকে বুকের মধ্যে লালন করছেন, কোরআনকে যত্ন করে ধরে আছেন, পড়ছেন। যখন তাকে চাবুক মারা শুরু হয়ে গেল, একটা পর্যায়ে খঞ্জর মারা হলো, ছুরি দিয়ে যখন আঘাত করা হয়, হযরত ওসমানের শরীর কেটে কেটে চামড়া গুলি খুলে পড়ছে, গোস্ত গুলি খুলে পড়ে, আর এই মক্কার মাটি তার রক্ত দিয়ে ভিজে যায়, রক্তের বন্যা বয়ে যায়। হযরত ওসমান একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। দিছে নাকি? কথা বলে না, দিছে নাকি? ব্যাস, তার মানে হচ্ছে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আল কোরআনের আলো। জোরে কয় না সুবহানাল্লাহ? বলেন সেটা অর্থ কি? অর্থটা একটু পরে আসছি। অর্থাৎ আল কোরআন এর আলো সংসদে জালো। এবার কয় যে হুজুর ভেজালটা তো বাইজা গেল। কথা কয় না রে? আরে কথা কয় না? বললাম ভেজাল বাজে নাই, ভেজাল কেবল শুরু হইল। ই আল্লাহ, কথা কয় না? আরে না না, ভেজাল করবো না আপনাদের সাথে, আপনারা খুব ভালো মানুষ। আচ্ছা বাবারা কন্ত, ধরেন আমি আপনাদের মামুন সাহেব, ধরেন আপনাদের এমপি প্রার্থী, আপনাদের আসন থেকে প্রচুর ক্ষমতা। কথা কয় না? বাবা তোমার নাম কি ভাইজান? হ্যাঁ,
তারিকুল ইসলাম, খুব সুন্দর টুপি। বক্তা হওয়ার ইচ্ছে নাকি? মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। তারিকুল ইসলাম, এই তারিকুল ইসলামকে ধরেন যা আপনাদের আব্দুল্লাহ মামুন সাহেব একটা হাত কেটে দিয়েছে, কথা কয় না? ক্ষমতা আছে, একদম এমপি হয়ে গেছে, কথা কয় না? আচ্ছা এইবার কোন তো, খুব অ্যাটেনশন প্লিজ ভাই, দাঁড়াচ্ছেন কেন? বসেন। যুবকরা আছে তো? যুবকদের আওয়াজ পাচ্ছি না। যুবকরা আসো, তোমাদেরকে খুব ভালো চিনি। তোমরা চতুর্দিক চুল কাইটা মাঝখানে দ্বীপ বানায় রাখো, চতুর্দিক কাইটা সাইড দিয়ে লিখে দিয়েছে আই লাভ ইউ জান পাখি। বক কত নেইমার কাটিং আর মেসি কাটিং দিয়েছে, আমি নাম দিয়েছি বান্দর কাটিং, কথা কয় না? আছে না? আমার মেয়েরা আবার আছে এইরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। দাড়িওয়ালা ছেলে দেখতে গেছে, কয় না তো চাচা চাচা লাগে, মুরব্বি উহু উহু। ওই যে আপনাদের মোস্তাক ফয়েজি খুব ভালো আওয়াজ করে, আল্লাহ মোস্তাক ফয়েজির কণ্ঠ কবুল করো, চিল্লায় বলে আমিন। যেই মেয়ে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে নাই, যুবক তুমি মনে করবা ওর কপালে হিজড়া বেটা ছাড়া কিচ্ছুই জুটবে না। এমন বোরকা পড়েছে বোরকাওয়ালি, ওরে বাপরে, বোরকা পড়ছে, হাত মোজা পা মোজা, একেবারে নেকাব পড়ছে, কালো বোরকা, এক মনে হচ্ছে দেইকা জান্নাত থেকে কে বলে পালিয়ে আইছে। বহুত প্যার করতি হে তুমকো সানাম। আরে কথা কানা ঠিক না? মনে হচ্ছে কেবল জান্নাত থেকে পালিয়ে আইছে, অথচ এই সকল নকল বোরকাওয়ালিদের উপরে ফিটফাট তো ভেতরে সদরঘাট। আসল বোরকাওয়ালিদের বলি না, এমন আছে না? কথা বলেন আছে না? বোরকা পইরা পার্কের চিপায় চাপায় প্রেম কইরা বেড়ায়, এই শব্দটা খারাপ শোনা যায়। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই কথা বলবার জন্য আমি দুঃখিত, সকলের কথা বলি না। যুবক মাথায় রাখবা, এই এক নকল বোরকাওয়ালিতে 10টা ছেলেকে নাকের ডগার উপর দিয়ে ঘুরে লইয়ে বেড়ায়গা। ওর পেছনে গিয়ে জীবনটা ধ্বংস করে দিও না। মাসুদ ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। সারা রাত ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, কয় মার 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 মার। ফজরের পরে ঘুমায়, এক ঘুমে কিয়ামত মানে আসর। আসরের সময় ঘুম থেকে উঠে রোড দিয়ে হাঁটতেছে, স্কুল কলেজের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর গান ধরে তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুলা। বদমাইশ কত এই যুবকগুলা। এই যুবকগুলাকে নিয়ে খুব বিপদে আছে। ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত খালি মোবাইল খেলে। এ বেটা, মোবাইল মানে কি শুধু বেটি মানুষ, আর জীবন মানে কি শুধু বেটি মানুষ আর মোবাইল? জীবনটাকে শেষ করে দিয়েছ। ফিরে আসো, আল্লাহর দিকে আসো, নবীর দিকে আসো, ওসমান হাদির মতো জীবন গঠন করো। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি চেনো না মহিলা মানুষদের? এক ছেলে আমার, এক মেয়ে আমারে, মানে এক ছেলে মেসেজ দিয়েছে, এক মেয়েও মেসেজ দিয়েছে। পরে আসতেছে মেয়ের মেসেজটায় ছেলে মেসেজ দিয়েছে, হুজুর আমার মন ভালো নাই, আত্মহত্যা করব। কইলাম কারণ কি? হুজুর আমি সেকা খাইছি। তো কইলাম সেকা খাইলে তো বেকা হওয়া লাগে, তোমার অবস্থা কি সোজা আছে না বেকা হইছ? হুজুর আমি বেকা হইছি খানিকটা, উপায় কি আছে? আত্মহত্যা করব আমি, আমারে বাঁচার লাইন করেন। কইলাম তুমি তো মেয়েদের লাইন বোঝো না মনের, ওদের মন একবার দক্ষিণে তো একবার পশ্চিমে, কথা পায় না। প্রেম করার সময় ওরা খুঁজবে নায়ক মারুফ খান, মান্না খান, এরপরে বাপ্পারাজ খান, হ্যাঁ, তারপরে হচ্ছে সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাসান। তোমার টাকা আছে তো তোমাকে বলবে আই লাভ ইউ, তোমার টাকা ফুরিয়ে গেলে তোমাকে এমনি করে ঘুরাবে, তোমাকে বলবে আই হেট ইউ। যুবকরা ঠিক কিনা বলো? কমন পড়ছে নাকি? এ যুবক খাইছো নাকি? এরা বদ কত। আমাদেরকে ওসি সাহেবরা বলে হুজুর মাদকের বিরুদ্ধে ওয়াজ করো না। আরে বাবা যান, সামনে পোস্টার ঝুলানো, বারান্দায় ওয়ালে ওয়ালে পোস্টারে লেখা আছে, সিনেমার পোস্টারে, মনে প্রাণে আসো তুমি, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে। একজন আর একজনের জড়ায় ধরে আছে, এমনি দুইটা মানুষ একটা হয়ে গেছে। এই জায়গায় আমার ওয়াজ করে লাভ হইবে কি? যুবক তো প্ল্যান প্রোগ্রাম করছে, অমুকের বেটি আমার শেখা দিছে,
ওর 14 গোষ্ঠী দেখে নিমু, তারপরে ছাড়মু, প্রয়োজনে 14 গোষ্ঠী আমার জেল খাটবে। ওই জায়গায় ওয়াজ না, ওখানে আওয়াজ দরকার আছে, মানে মাইরের উপরে কোনো ঔষধ নাই। আরে কথা বলা গেল, ওই জায়গায় কোরআনের আইন লাগবে, ঠিক কিনা? আবার ফিরে আসছি, কাম টু দ্য মাই মেইন পয়েন্টস। যে পয়েন্টস গুলো বলবার জন্য আসছিলাম, নাম্বার 1 ইজ আল কোরআনের আলো সংসদে জালো। কথা কয় না কে? জ্বললে লাভ কি? বলছিলাম আপনাদের এমপি সাহেব হাত কাটে দিয়েছে তরিকুল সাহেবের, ওবার মাথা নিচু করে। আরে সে এক্সাম্পল বলছি, মেসাল বলছে, তুমি আমার মনটা খারাপ করো না। দেখো কি বলি, লেট মি চান্স ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্লিজ লেট মি ফিনিশ। আমাকে একটু শেষ করতে দিন। আপনাদেরকে খুব খারাপ লাগতেছে? আলোচনা কি চালাবো? চলবে? চলুক, চলুক। আর বক্তা মরুক। বক্তাকেও মারবে না কি মামুন? হ্যাঁ, তোমার লোকজন বলছে চলুক। সারা রাত থাকবেন? সারা রাত? আমি এবার 7 কণ্ঠে আজান দিতে পারি, 25 বক্তার কণ্ঠ নকল করতে পারি, আর অরিজিনাল ওয়াজ তো এখনো করি নাই। সারা রাত থাকবেন? আপনারা থাইকেন, আমি চলে যাচ্ছি কিছুক্ষণ পরে, আর অল্প সময় আছে। ডেট আজকের পার হবে না, চিন্তা করে লাভ নাই। আমার প্রিয় ভাইরা, এমপি সাহেব মামুন সাহেব হাত কেটে দিয়েছে আপনাদের ক্ষতি ক্ষমতার বলে তরিকুল ভাইয়ের। কথা কয় না? বিচার বসলো, এবার রায় হয়ে গেল 10 লাখ টাকা দেবে, আর ওনার 2 বছরের জেল হবে। আচ্ছা বলেন তো দেখি, মামুন সাহেবের 10 লাখ টাকা জরিমানা হইল আর 2 বছরের জেল। এখন তরিকুল সাহেবের যে হাতটা কাটছে, তাহলে একটা পাল্লায় আমার তরিকুলের হাতটা দিয়ে দেন, আর একটা পাল্লায় আমার মামুন সাহেবের 2 বছরের জেল আর 10 লাখ টাকা তুলে দেন। বলেন কি সমান হয়? খালি আমি একলাই ওয়াজ করব, আপনাদের ওয়াজ করা লাগবে আজকে, নাহলে ছাড়বো না। নে সমান হয়? আরে সকলে বলে না কেন? একটা হাত গোটা পৃথিবীর সমস্ত টাকা দিলেও সমান হবে না। এইবার আসি আল কোরআনের আলো সংসদে জালো। কেন জ্বালা দরকার? 20 লাখ টাকা দেবে মামুন সাহেব, 10 বছরের জেল হবে না? 32 বছরের জেল, 50 লাখ টাকা দেবে, হবে না? বাহ, আপনারা আমার কোয়ালিফাইড শ্রোতা, আর ওয়াজ করা লাগতো না। চলেন তাহলে বাড়ি যাই। ওয়াজ তো বুঝতে লাইছেন, আর ওয়াজ লাগতো না। এতটুকু বুঝলেই যথেষ্ট। বুঝার পরেও ওই যে তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি মুশকিল। কথা কয় না? কেমনে ফিরাইতাম? এই জন্য কোরআনের সংসদ পার্লামেন্ট লাগবে। কথা কয় না? একটা গরুর মাথা বিক্রি হয় 5 থেকে 7 হাজার টাকা, অথচ ভোট আসলে একটা মানুষের মাথা বিক্রি হয় 500 থেকে 1000 টাকা। কি ওয়াজ কথা? ওয়াজ তো শেষ। আর একটু ভেতরে যাইতেছে, ছাড়বো নাকি? এখন খবর আছে আজকে আছে। এইবার 50 লাখ হবে না? লম্বা করছি না কথা, একদম শর্টকাট কথা, সামারাইজ বক্তব্য। 50 লাখ, 32 বছরের জেল, তারপর তার একটা হাতের সমান হবে না। হবে কেমনে? আল কোরআনের আলো সংসদে জালো। কোরআন কি বলে? আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল ইয়াদা বিল ইয়াদে ওয়াল উজনা বিল উজনি ওয়াল কতলা বিল কতলে। হাতের বদলে হাত। কথা কয় না? মামুন সাহেব এমপি হয়েছে, তা কি হয়েছে? টাইম আছে গনার? কথা কয় না রে? কোন পর্যন্ত কাটছে? এই পর্যন্ত, হাত কাট। কথা কয় না? এবার আমার তরিকুলের হাত এক পাল্লায়, মামুন সাহেবের হাত আর এক পাল্লায়, ওজন দেন সমান হয়ে গেছে। ঠিক আছে? এর নাম আল কোরআনের পার্লামেন্ট, মানে হচ্ছে আল কোরআনের আলো সংসদে জালো। বিচার কমপ্লিট? কমপ্লিট। এই বিচার কি বাংলাদেশে আছে? এবার ফলাফল আসি। 50 লাখ টাকা দিলেও জমি টমি বিক্রি করে দেওয়া যেত, জেল টেল খাইতে আবার বের হয়ে আসি, আবার এমপি হওয়ার চান্স থাকতো। কথা কয় না? কিন্তু হাত তো কাটছে, ভালো কথা, একবারে মাইরে লাইছিল। কথা কয় না? অল কতলা বিল কাতল। বিচার হচ্ছে সে মারছে,
1 কোটি টাকা দিয়েও লাভ নাই, অল কতলা বিল কতলে, তারেও মাইরা লাও। একটা বিচার যখন হইবে ফেনীতে যে মামুন সাহেবকে হত্যার বদলে ইমাম সাহেব হোক আর এমপি হোক একদম মাইরা লাইছে জনগণ, কি কইরা? যে একদম কোপায়া, সে কোপায়া মানুষ মাইরা লাইছিল, বিচার কোরআন দিয়ে একটা হইছে। একটা বিচার হইলে বাংলাদেশ একবারে ঠান্ডা। কয়েকদিন আগে সোহাগ নামে এক ভাইকে পাথর ঢেলে হত্যা করা হয়েছে। কে করছে, কোন দল, কি কাহা, ওগুলো আমি জানি না। যখন পাথর ঢেলে হত্যা করা হয় তখন আমার কলজা ছিঁড়ে গেছিল, কষ্ট পেয়েছি। আসিয়া নামের একটা মেয়েকে মারা হয়েছে। আবরার ফাহাদ নামে একটা কুষ্টিয়ার আমার ভাইকে, আমরা বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়েছি, আমার বন্ধু ছিল, একদম ক্লাস ফ্রেন্ড, একসাথে এক ব্রেঞ্চে আমরা বসতাম। 7 বছর হয়ে গেল, 7 ইয়ার্স অ্যাগো, 7টা বছর পেরিয়ে গেল, আবরার ফাহাদের বিচার হয় নাই। ওই বিচার প্রচলিত ব্রিটিশদের আইন দিয়ে চলবে না, কারণ কোর্টের অপর নাম তুইও দমেক মুইও দমং, এর নাম হলো মুকদ্দমা। ওসমান হাদি বিদায় নেছে, জানি না বিচার হইব কিনা। এই বেটা নজরুল্লাহ, ওই যে একটা আছে না, কথা কয় না, এই বেটা কয় যে 90 কার্য দিবসের মধ্যে বিচার হবে। বেটা তোর টাইম আছে আর 20 দিন, কথা কয় না, তুমি বিচার করবা 90 দিনের মধ্যে। জনগণ যদি তোমারে পায়, আল্লাহর কসম তোমার সাইজ করতে 1 মিনিটও সময় নেবে না। ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে তোমার চেয়ার দাঁড়িয়ে আছে, বেটা নেমো হারামি করছো। ইউনূস সরকারকে বলবো, আপনি দায় এড়াতে পারবেন না। অনতি বিলম্বে ওসমান হাদি, আমার সোহাগ নামের ভাইটি সহ, আবরার ফাহাদ সহ, সাগরুনি তনু, নুসরাত হত্যা সহ, আমার আসিয়া নামের মেয়েটাকে 8 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সকল বিচার আপনি করুন। এখন পর্যন্ত মানুষের কোনো নিরাপত্তা নাই, আপনি দায় এড়াতে পারেন না। আপনি যেই উসমান হাদিরা মাঠে না নামলে আপনি ক্ষমতার মসনদে বসতে পারতেন না, আপনারা ফাঁসির মঞ্চে ঝুলানো লাগতো। তাদের সাথে বেঈমানি করলে জাতির লোকেরা বরদাস্ত করবে না। আর একজন 3 মাইল ফাঁকে থেকে ঠিক, এই মিয়া তুমি এইদিকে আইসো, কইতেছে ঠিক 3 মাইল থেকে। বন্ধুরা, কথায় কথা বেড়ে যাচ্ছে। হায় রে সর্বনাশ, 11:30 বেজে গেছে। আপনারা আছেন না ঘুমাচ্ছেন? তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। একটু ব্যায়াম করে নি, হাতগুলো এভাবে করেন তো, এইভাবে, এমনি সোজা। এবার নিচে, বাবা তারা এবার নাকের মধ্যে দিয়েন না। আচ্ছা, এবার ডাইন দিকে, উরি বাবা রে। এবার একটু বামে, এবার একটু পেছনে, উরি বাবা খুব ব্যথা হয়ে গেছে, আমার শরীরও অর্ধেক হয়ে গেছে। গতকাল মাহফিল করছে সেই যশোর, আজকে আপনাদের ফেনী, রাতে যাব ঢাকায় জুমা পড়িয়ে আবার যেতে হবে মাগুরা। এবার প্রত্যেক রাত আর পারা যায় না, শরীর দেখছেন না ইন্টারনেটে, অর্ধেক হয়ে গেছে শরীর। বন্ধুরা সেদিকে যাব না। বাবারা কম ধর্ষণ করে আসিয়া নামের মেয়েটাকে মারছে না মারে নাই? সূরা নূরের 2 নম্বর আয়াত, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ভার্স 2 সূরা নূর 2 নম্বর আয়াত। কি করছে? ধর্ষণ করছে। বিচার হলো ধর, বুক পর্যন্ত পুঁতে হত্যা কর পাথর ঢেলে। আল্লাহর কসম, যদি বুক পর্যন্ত পুঁতে যদি পাথর ঢেলে হত্যা করার বিধান কোরআনের পার্লামেন্ট যদি চালু হয়ে যায়, যুবকরা ধর্ষণ করবে তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। তাহলে জেনা বন্ধ, পিটায় মারছিল বন্ধ, কথা কয় না, খুন বন্ধ, চুরি চামারি ডাকাতি দুর্নীতি, আমার আগের বক্তা বলে গেছে, চান্দাবাজি টেন্ডারবাজি দুর্নীতি, আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ says the holy Quran, সূরাতুল মায়দা ভার্স 38, 38 নম্বর আয়াত সূরা মায়দা। হাত কেটে দাও, কথা কয় না। চুরি করছে, চান্দাবাজি টেন্ডারবাজি দুর্নীতি করছে, হাত কেটে দাও। মানুষের দেখলে ভাববে ওটা দুর্নীতিবাজের বেটা দুর্নীতিবাজ, চোরের বেটা চোর। আল্লাহর কসম আর একটা চুরির ঘটনা ঘটবে না। এর নাম আল কোরআনের পার্লামেন্ট, কথা কয় না। এবার আসি, আলোচনার বিষয় চলতেছে আল কোরআন দিয়ে সমাজ গঠন। 2 নম্বর, আল কোরআন দিয়ে যদি সমাজ গঠন করা হয়, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তিনি শুনলেন সন্তান মদ পান করেছেন মিশরে গিয়ে সৈন্যবাহিনী কাফেলার সঙ্গে একবারে শেষ প্রান্তে কথার দাঁড়ানো, তিনি দেরি করলেন না। আমর ইবনুল আস যখন আসলেন, ওমরের প্রেসিডেন্ট গভর্নর যখন আসলেন, জিজ্ঞেস করলেন, বলো আমর ইবনুল আস, আমার সন্তান শুনলাম সে মদ পান করেছে, বিচার হয়েছে নাকি? বলে হ্যাঁ বিচার তো হয়েছে। সন্তানকে ডাকলেন, বাবা বিচার কি হয়েছে? হ্যাঁ আব্বা বিচার তো হয়েছে। আমর ইবনুল আসকে জিজ্ঞেস করছে, বলো বিচারটা হয়েছে গোপনে না অপনে? অপেনে। বলে হ্যাঁ ঘরের ভেতরে মারছি। হযরত ওমর বলে, ঘরের ভেতরে মারছো, কেউ কি দেখছে নাকি? বলে দেখে নাই। কয়টা মারছো? বলে 80টা বেত্রাঘাত করেছি মদ পান করার কারণে। হযরত ওমর বলে, গোপনে মেরেছো, প্রকাশ্যে জনসম্মুখে মারো নাই। কোরআনের বিচার প্রতিফলিত হয় নাই, কোরআনের বিচার প্রতিষ্ঠিত হয় নাই। জনসম্মুখে 80টা আবার বেত মারা লাগবে। শুনতেছেন? কথা কয় না। শুনতেছেন? মানে কি? আবার বেত মারবে। হযরত ওমর সন্তানকে ধরলেন, রশি দিয়ে বাঁধলেন। এবার যখন মসজিদে নববীতে নামাজ আদায় করলেন, নামাজের পরে সন্তানকে চাবুক মারতে আরম্ভ করলেন। 80টা বেত মারলেন। সন্তান জমিন থেকে 7 দিন পরে বিদায় হয়ে গেল। বলেন তো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জোরে কন্না আল্লাহু আকবার ইলা আখিরিল আয়া। যখন কোরআন দিয়ে বিচার করা হবে, জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রী যখন সন্তানরে পিটায়, 80টা বেত মাইরা যখন জমিন থেকে বিদায় করে, বলেন বাকি এমপি মন্ত্রী জনগণের সওয়াল, ছেলে মেয়েদেরকে আর কি পিটানো লাগবে নাকি এমনি তারের মতো সোজা হয়ে যাবে? কথা কয় না কে? যখন দেখা গেল প্রধানমন্ত্রী তার ছেলেরে পিটায়া মাইরা লাইছে মদ পান করার কারণে, আর ওয়াজ করা লাগবে না, বাকিগুলা এমনি সোজা হয়ে যাবে। ঠিক বলছি না? বাকি সব ঠান্ডা। এই কোরআন, এই জন্য বলি আল কোরআনের আলো সংসদে জ্বালা। রাসূলুল্লাহ একজন ইহুদির পক্ষে রায় দিয়েছেন। দুজনে পানি সেচকে কেন্দ্র করে নিয়ে আসছিল, পুকুর থেকে নালা থেকে পানি তুলেছেন, ইহুদি বেচারা আগে, মুসলিম বেচারা পরে এসে ভাগ ধরছে, আমি আগে আমার জমিতে পানি নেব। রাসূলুল্লাহ রায় দিয়েছেন ইহুদির পক্ষে, মুসলিম বেচারা রায় মেনে নেন না। দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহ ইহুদির পক্ষেই রায় দিয়েছেন। এর নাম কোরআনের বিচার, কোরআনের পার্লামেন্ট। কথা বলে না? কুরাইশ বংশের এক মেয়ের নাম ফাতেমা বিচার নিয়ে আসছে, সংক্ষেপ বলছি, সময় নাই। তাসেন পাস লোকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বংশের মেয়ে, মান ইজ্জত থাকে না। হযরত নবীজি বলেন, আমার বংশ বুঝি না, সূরা মায়েদা দিয়ে বিচার হবে। আমার মেয়ে ফাতেমাও যদি হয়, আমি তার হাতটাও কেটে দিতে চাই। চুরি ডাকাতি কি আর থাকবে না? এর নাম আল কোরআনের আলো সংসদে যাও। বন্ধুরা, তার মানে হচ্ছে ইসলামের বিধান যদি কায়েম হয়ে যায়, অটোমেটিক্যালি নামাজ কায়েম হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইসলামিক যখন কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, অটোমেটিক নামাজ কায়েম হয়ে যাবে। 200 বেত মারবে নামাজ না পড়লে, নামাজে তো ও যাবে, ওর বাপও যাবে। আপনারা ভাববেন, হুজুর তাহলে ভোটও দেব না, নামাজেও যাব না, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে? কথা কয় না। ইসলামী রাষ্ট্র, কোরআনের পার্লামেন্ট চায় আপনাকে জোর করে জান্নাতে নিতে। আমি যদি জিজ্ঞেস করি কারা কারা ফজরের নামাজ পড়েছেন, সবাই হাত তুলতে পারবে না। আমার এলাকায় এক পাগল আছে, আমার ওয়াজ শুনতে যায়। আমি যখন, আমার গ্রামের বাড়ি লালমনিরহাট, ঢাকায় থাকি, যখন যায়, আমি যাই এলাকায় ওয়াজে, ও গিয়ে আমার কাছে 100 টাকা চায়। কয় আমারে হুজুর 100 টাকা দাও, ও বাদাম খাইবো, যাই হোক খাইবো আর কি। কথা ওরে আমি জিজ্ঞেস করলাম একদিন, তুমি কি নামাজ পড়ো? কয় হুজুর আমি নামাজ পড়ি না। তা কইলাম তুমি ওয়াজ শুনতে আসছো যে? কয় হুজুর আমার ওয়াজ শুনতে ভাল লাগে, কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না।
এরকম মুয়াক্কেল এলাকায় নাই? কথা কয় না? নাই? বাবারা শেষ কথাটুকু শুনে যান, ভালো লাগবে। কোরআন রাসূলুল্লাহ বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম। মুসলিমের বর্ণনা, মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। হযরত নবীজি আরো বলেন, peace be upon him, narrated prophet Muhammad sallam, নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। নামাজ যদি পড়ছো বান্দা সব মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ হাদিস বলেন আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফাযালিকা মিসলু সলাতি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবীজি বলে কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে বাড়ির সামনে, আর সে দৈনিক 5 বার গোসল করে, বলো তার গায়ে কি ময়লা থাকবে? সাহাবীরা বললেন না। হযরত নবীজি বললেন যখন বান্দা বারবার ওযু করে নামাজ আদায় করে, ওযু করবার কারণে আল্লাহ শরীর থেকে তার গুনাহগুলি ঝরায়া দিবে। বাবারা বলেন তো নামাজের দরকার আছে না নাই? একদম বিদায় শেষ লগ্নে কথা। 4 নম্বর পয়েন্ট, ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত হয়ে যাবে সমাজে কোরআনের পার্লামেন্ট তৈরি হয়ে গেলে। অর্থাৎ গরিবরা এখন বেশি গরিব হয়, টাকা চাচ্ছে ধনীদের কাছে, 10,000 টাকা দেয়, মাসে 1,000 টাকা উদ্বৃত্ত সুদ দেওয়া লাগে। কথা কয় না? ধনীরাই ধনী হয়, গরিবরা আরোই গরিব হয়ে যায়। এই বিধান ইসলাম বলে নাই। ইসলাম কি বলছে? আতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ সেজ দা হোলি কোরআন। কোরআন কি বলছে? শোনো, ধনীরা জাহান্নামে চলে যাবে যাকাত না দেওয়ার কারণে। জোর কইরা ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে ধনীদের কাছ থেকে টাকা লইয়া, মাল লইয়া গরিবদের হাতে তুলে দিবে। ধনীরা ভাববে না তাহলে ইসলামকে ভোটই দিব না। আরে বাবা, তোমাকে ইসলাম জোর করে জান্নাতে নিতে চায়। কথা কয় না কে? কারণ তুমি যদি এই যাকাত না দাও, আল্লাহ বলবে আল মালু ওয়াল বানুন, তোমার এই মাল সম্পদগুলি হচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি তোমাকে রাজত্ব দিয়েছিলাম, তুমি আমাকে কি দিয়েছো ঈমানটা পরীক্ষা করব। কথা কয় না কে? এই সম্পদ দিছে মানে কি তোমার? নো, নেভার, কখনো না। আল্লাহ আবার চাইছে কারদান হাসানান, উত্তম ঋণ চেয়েছে। এইভাবে দেখি গরিবকে দাও কিনা। সেদিন কিয়ামতের দিন দুটি কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন আজ জাহান্নামে কেন এলে? লোকেরা বলবে ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি নাই আর গরিব মানুষদেরকে খাওয়াতে পারি নাই। বলেন তো গরিব মিসকিনদেরকে খাওয়ানোর দরকার আছে না নাই? ব্যাস, সেদিকে যাচ্ছি না। আসি এবার মূল কথায়, যেখানটা শুরু করছিলাম। আসি, কাম টু দ্য মাই মেইন পয়েন্টস। এবার আসি বাবা জানেরা, বলেন তো দেখি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার দরকার আছে না নাই? 5 নম্বর পয়েন্টস, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। 5 নম্বর পয়েন্ট, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহকে ধৈর্য ধারণ করো। কেন কেন ধৈর্য ধারণ করব? ধৈর্য ধারণ করেছিলেন হযরতি ইব্রাহিম নবী। আল্লাহ বলছিলেন ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি বলছেন, বেটারে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। সো লুক এন্ড হোয়াট ইউ থিংক। বাবা তোর ইচ্ছা কি? সন্তান বলছে। সন্তানকে যখন বলা হলো ইন্নী আরা ফিল মানাম, শেষ কথা চলছে। বাবাজি যান কই? আবার আসবেন? আবার আসবেন? আচ্ছা মাশাআল্লাহ। আপনি যাচ্ছেন কই? আপনাদের কষ্ট হয়ে গেছে? শেষ করে দিচ্ছি এক্ষুনি। শেষ করে দিব? আচ্ছা মাশাআল্লাহ। না না, রাত 1টা মানে তুমি এসে ওয়াজ করো। সর্বনাশ, কও কি? এই তো 5-7 মিনিট আছি মাত্র। যখন তিনি স্বপ্নে দেখেছেন সন্তানকে জবাই করতেছে, সন্তান বলো বাবা তোর ইচ্ছা কি? সন্তান বলেছিলেন ইয়া
আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। Abba, do that which you are commanded. Inshallah, you shall find me of as-sabirin. আব্বা, আপনি আমাকে জবাই করুন, আল্লাহ যা কইছে আপনি তাই করেন না কেন? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আচ্ছা, বর্তমান যুগে যদি আপনাকে বলা হয়, যদি আপনার পিতা কয় যে বাবা তোকে আমি জবাই করব, আপনার কেউ কি আছেন রাজি হবেন? না। কেউ থাকলে হাত তোলেন তো দেখি। ও পাগল তো বুঝতে পারে নাই। যদি কয় জবাই করবো হাত তুলবেন? রাজি হবেন? রাজি হবেন না। তাদের ঈমানটা কেমন ছিল আর আমাদের ঈমানটা কেমন? কথা কয় না। তাদের ঈমানটা কেমন ছিল, আমাদের ঈমানটা কেমন? তাই তো আমি বলেছিলাম আল কোরআনের পার্লামেন্ট কেন দরকার। আল কোরআনের আলো সংসদে জালো মানে হচ্ছে আবরার, ফাহাদ, তনু, নুসরাত, সাগর, রুনি, এরপরে হচ্ছে সোহাগ সহ ওসমান হাদি সহ কতজন জীবন দিল, বিচার হয় নাই। এতক্ষণের মূল কথা হচ্ছে এতদিন ধৈর্য ধারণ করেছি আর না। কথা কয় না। ডিজিটাল বাংলা, সোনার বাংলা, ও আচ্ছা আচ্ছা, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা, নয়া বাংলা, পুরানা বাংলা, সব বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ।